जादवपुर केंद्र से वाम उम्मीदवार सृजन भट्टाचार्य ने सत्ताधारी पार्टी पर तंज कसते हुए कहा कि तृणमूल कांग्रेस का गुटिया संघर्ष ऐसे स्तर तक पहुंच गया है कि अब बम विस्फोट जैसी घटनाएं होगी और इसकी जिम्मेदारी आईएसएफ और सीपीएम के कंधों पर डाल दी जाएगी। उनका आरोप है कि तृणमूल खुद अपना झंडा फाड़कर इसका आरोप दूसरी पार्टी पर लगा रही है। सृजन ने कहा कि इस तरह के झूठे आरोप लगाकर सीपीएम और आईएसएफ कार्यकर्ताओं को फंसाया जाएगा। बुधवार सुबह सृजन ने नरेंद्रपुर मिशन गेट से शुरुआत करते हुए सोनारपुर उत्तर विधानसभा क्षेत्र के बनहुगली 1 और बनहुगली 2 ग्राम पंचायत क्षेत्रों में प्रचार अभियान शुरू किया। उनके साथ वामपंथी पार्टी के कार्यकर्ता और समर्थक भी थे। যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে, আরো অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা। আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিটছে, পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে, ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে। ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই, হাওয়া লাল ঝান্ডার সাথে। এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা, নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে, নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে, করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো। আমরা মনে করি না এগুলো করা হয়েছে এবং আমরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত নেই। ভাঙড়ে পদযাত্রা করতে চলেছে 3 তারিখের পরবর্তীতে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা খুব ভালো করুন, পুলিশ বাউন্সার সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো, আমরা মানুষকে নিয়ে করি। ওনাদের বেলুন বেশি, ওনাদের ডিজের আওয়াজ বেশি, ওনাদের কাট আউটের খরচ বেশি, আর আমাদের সাথে মানুষ বেশি। যত পারেন পদযাত্রা। वहीं दूसरी ओर जादवपुर से तृणमूल कांग्रेस प्रत्याशी साइनी घोष ने बुधवार को बारुईपुर के अस्पताल मोड़ से टोटो में चुनाव प्रचार शुरू किया। बारुईपुर पूर्व के विधायक विमान बैनर्जी ने प्रचार में बीजेपी और एसएफआई पर जोरदार हमला बोला। उन्होंने कहा कि बीजेपी के अंदरूनी कलह सामने आ रही है, उनके लोग जादवपुर जैसी महत्वपूर्ण सीट पर निर्दलीय खड़े हैं। एसएफआई आपस में भ्रमित है, उल्टा तृणमूल पर आरोप लगाने से उनके पैरों तले जमीन खिसक गई। খুব ভালো বোঝাই যাচ্ছে যাদবপুরের কি অবস্থা। নিজের দলের লোকেরাই নির্দলে দাঁড়িয়ে যাচ্ছে একটা লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে। ভাবুন এদের অন্তর্দ্বন্দ্ব কোথায় শেষমেশ দলটাকে নিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, আশীর্বাদ করবেন, আমি আছি, চিন্তা করবেন না, দেখতে পাবেন। ঠিক আছে, মা ভালো থাকবেন। অবশ্যই বাইরে আসছে, বিজেপি থেকেই নির্দল দাঁড় করিয়ে দিচ্ছে। এটা যাদবপুর লোকসভা কি আর কি নাকি? হ্যাঁ, একটা মর্যাদাপূর্ণ সিট, যাদবপুর লোকসভা সিটের একটা আলাদা প্রেস্টিজ আছে, মানুষের আবেগ আছে। এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ যাকে চাইবে, যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। বিজেপি কি রিয়াকশন দেবে? ওনাদের দল থেকে নির্দল দাঁড় করিয়ে দিয়েছে, লজ্জা লাগা উচিত ওনাদের। ভাঙড়ে আইএসএফ এর প্রতি বারবার আক্রমণ হচ্ছে। গতকাল ভাঙড়ে একাধিক তৃণমূলের বিরুদ্ধে যে আইএসএফ এর প্রতি বারবার আক্রমণ। কে করছে? আইএসএফ কে আক্রমণ করছে? আমাদের অত খেয়ে দেয় কাজ নেই, ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন? আক্রমণ, থ্যাংক ইউ, নিজেরাই নিজেদেরকে আক্রমণ করছে। গতকাল ভাঙড়ে তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমা মারা হয়েছে এবং আরো এক জায়গায় হামলা চালানো হয়েছে। পায়ের তলা থেকে মাটিটা যখন সরে যায় তখন ভাঙড়ে যিনি নেতা আছেন নওশাদ সিদ্দিকী, হি রিসর্টস টু ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই। ছোট ছোট বাচ্চা ছেলে, তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয়। এগুলো খুব বেশি যাবে না। নিজেই আত্মসমর্পণ করলো থানায়, কি বলবেন? বলুন, বাংলার মানুষ বলবে, 1 তারিখে বলবে আর তারপর 4 তারিখে বলবে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।